হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। এটা হচ্ছে আমার সরস্বতী পুজো, তোমাদের সঙ্গে নতুন কিছু ভিডিও। তো দেখতেই পাচ্ছ, সরস্বতী ঠাকুর হচ্ছে আমাদের বিদ্যার দেবী আর গানের দেবী, তাই তো? তো আমাদের ঘরে সরস্বতী পুজো হতো আগে। গত 2 বছর পুজোটা হয়নি, কিছু প্রবলেমের ছিল, তার জন্য হয়নি। তো আমরা আবারও এবছর পুজোটা করেছি, সরস্বতী পুজোটা। তো এটাই হচ্ছে, ঠাকুরের ইচ্ছা হয়েছে অবশ্যই। ঠাকুরের ইচ্ছা ছাড়া কিছুই করা যায় না, তার ইচ্ছা হয়েছে আমাদের বাড়িতে আবার আসার। তো এইটা আমরা ঠাকুর কিনে নিয়ে চলে এসেছিলাম। তো ঠাকুরের ডেকোরেশন হচ্ছিল ঠাকুর বসানোর জন্য। দেখেছো আমাদের সরস্বতী মাটা? অনেক খুঁজে খুঁজে আমি পেয়েছি, অনেক খুঁজেছি ঠাকুরটা, খুঁজে খুঁজে সরস্বতী মাকে এনেছি। কেমন লাগছে আমার সরস্বতী মাকে তোমরা জানিও। আর আমার বাপি বলছে সরস্বতী ঠাকুরটা একটু বেশি সাজানো গোছানো, বলে আমাকে বলছে তুই কি এসবগুলো করিস নি তো? আমি না না, পাশে আরেকজন আছে ফোড়ন কাটার জন্য, আমার বাপিকে বলছে যে হ্যাঁ, ঠাকুর যেমন তোমার মেয়ে যেমন সাজুনি, ঠাকুরও তেমন সাজুনি হয়েছে। কী আর বলবো, কিন্তু আমি যে করিনি এটা, মাঝে আমার খুবই সুন্দর হয়েছে এবছর। তো আমার সরস্বতী মাকে খুব ভালো লেগেছে। তোমরা জানিও আমার সরস্বতী মাকে কেমন লাগলো তোমাদের। অ্যাকচুয়ালি দুটো সরস্বতী ঠাকুর ছিল, এইটা ছিল আর একটাও ছিল, আর একটা যেটা ছিল সেটা হোয়াইট কালারের ছিল, শাড়িটা পরা। ওটাও আমার ভালো লেগেছিলো, কিন্তু ওটা আমাদের যাওয়ার আগে একজন বুকিং করে নিয়েছিল, তো এটাই নিয়েছি। কপালে যা থাকে তাই হয়। হয়তো এই সরস্বতী মায়েরই ইচ্ছা হয়েছিল আমাদের ঘরে আসার, সেই জন্যই হয়তো এটাই হয়েছে। একটু আধটু তো সাজানো গোছানো করতেই হবে, তাই না? যেহেতু আমার সরস্বতী মা এত সাজানো গোছানো। দেখতেই পাচ্ছ এখানে দম দিয়ে কাজ চলছে। আমি আরও কিছু একটু সাজিয়ে গুছিয়ে দিলাম, যাতে আমার সরস্বতী মাকে আরও সুন্দর দেখতে লাগে। এইটা হচ্ছে আমাদের হয়ে গেল কমপ্লিট সাজানো গোছানো। আমাদের রাত্রিরে খাওয়া ছিল, সেদিনকে আগের দিনকে নিরামিষই খেতে হয়, সকাল থেকে নিরামিষ ছিলাম, রাত্রিরেও নিরামিষ খাবার দাবারই হয়েছে। সকাল হয়ে গেছে, পুজো ছিল আমাদের 7:30, যদিও বছর আমাদের লেট হয়েছে আসতে বামুন ঠাকুরের। তো আমরা সবাই উঠে গেছিলাম ভোর ভোর, উঠে সব রেডি ফেডি করে নিয়েছিলাম। আমাদের সাথে আমাদের খুশি রানী ছিল, আমার ভাইয়ের বউ। দেখতেই পেয়েছো আমার ভাই ঠাকুরটা বসিয়েছে এনে। এটা হচ্ছে সকালে। অ্যাকচুয়ালি সরস্বতী পুজোয় বেশিরভাগ শাড়ি ফাড়ি পরেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়, একটা ভালো লাগে দেখতে। কিন্তু আমি সকালবেলাটা আমার শাড়ি পরাটা সম্ভব হয়নি সেদিনকে, পুজোর সব কিছু জোগাড়যন্ত্রী ছিল, আর সাথে আমার কাজে যাওয়াও ছিল, পুষ্পাঞ্জলি দিয়ে তাড়াহুড়ো করার পর আমাকে কাজে যেতে হবে, ওই কারণে হয়ে ওঠেনি আমার। বাট আমি শাড়ি পরেছিলাম, পরিনি যে তা নয়, পরেছিলাম, রাত্রিরে পরেছিলাম। সকালে পরলে আরও বেটার হতো, পুজোটা দিতাম, পুষ্পাঞ্জলিটা দিতাম, কিন্তু সব জিনিসটা সবসময় হয়ে ওঠে না। ঠাকুর বাকিটা জানে। এটা আমাদের পুজো হচ্ছে। আমাদের সঙ্গে আমাদের দুষ্টু রানী ছিল, পিউ ছিল।
ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত আমার মা ছিল। নেভ এব সরস্বতী ঠাকুরকে বলা হয় বিদ্যার দেবী আর গানের দেবী, তোমাদের প্রথমেই বললাম। তো বিদ্যার দেবী বলতে আমাদের ঘরে তো পড়াশোনাটা কমপ্লিট হয়ে গেছে আমার আর ভাইয়ের, এখন আর হয় না। তো আমাদের ঘরটা হচ্ছে যেহেতু শিল্পী পরিবার, আমার বাপি সিঙ্গার, আমার কাকা সিঙ্গার, সেই জন্য সরস্বতী পুজোটা আমাদের এখন এই কারণেই করা। পুজো কমপ্লিট, দেখতেই পাচ্ছ হোম হয়ে গেছে আমাদের সকালবেলা। হোমেতে আমাদের সবাইকে কাঁদিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি চোখ খুলে নিই, আমি চোখ খুলতে পারছি না কিছুতে, আমি সাঁকও বেড়াচ্ছি চোখ বন্ধ করে। এটা হচ্ছে আমাদের রাত্রিরের কিছু ভিডিও আমি পুরোটা দেখাতে পারিনি তোমাদের, কোথায় গেছিলাম কোথাও যাইনি, তেমন সামনাসামনি ছিলাম, কি করেছি না করেছি একটুখানি ভিডিওটা করেছি। রাত্রিরে আমি শাড়ি পরেছিলাম, দেখো দেখতে পাবে তোমরা ফুল লুকটা। আর আরেকটা সরস্বতী মাকে দেখো রাস্তায় দেখতে পেয়েছি, কি কিউট না। রাস্তায় পুজো হয়েছিল। সরস্বতী ঠাকুর অ্যাকচুয়ালি ছোটোখাটোই ঠাকুরই ভালো লাগে আমার বেসিক্যালি ছোটোখাটো ঠাকুরই ভালো লাগে, সবার পছন্দ সব রকম হয় না। ছোটো থেকে আমরা সরস্বতী ঠাকুর ছোটোখাটোই দেখে আসি, এখন বেশিরভাগ ঠাকুর বড় বড় হয়, সেটা আলাদা ব্যাপার, ভালোও লাগে দেখতে, কিন্তু আমার ছোটোখাটো ঠাকুর ভালো। এটা দেখো রাত্রিবেলা আসার সময় আমি আমার দোকানে গেছিলাম, আমাদের দোকানের সুন্দরী মহিলারাও শাড়ি পরেছিল, তাদেরকে বলি চল সবাই মিলে একটু ফটোশ্যুট করি। এইটাই তো স্মৃতি, সবাই মিলে একসঙ্গে রয়ে যায়, আর কিছুই নয়। এটা হচ্ছে রাত্রিরে আমাদের ফুল লুক, দেখতেই পাচ্ছ তোমরা। আর এইটা হচ্ছে শুক্রবার পুজো ছিল, শনিবার, রবিবার হচ্ছে আমাদের আর বাড়িতে যে সরস্বতী মা ছিল আগে তোমাদেরকে বললাম, তাকে তো বিদায় দিতে হবে তো সে কারণেই তার বিদায় পালার জন্য আয়োজন করা। দু বছর ছিল আমাদের বাড়িতে ঠাকুরটা। আমাদের ঠাকুর অ্যাকচুয়ালি 1 বছর করে থাকে, 1 বছর করে ঠাকুর থেকে তারপর 1 বছরে পুজো হয়। এবছর করা হয়নি বলে 1 বছর, সেই জন্য 2 বছর রয়ে গেছিলো। আমার মা বরণ করছে বরণ করতে করতে ঠাকুরকে বলা, আবার এসো মা তুমি, কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দিয়ে। আমি যতটা সম্ভব আমাদের দ্বারায় যেরকমই হোক, ছোটো করে হোক যাই হোক, যতটা সম্ভব ততটা চেষ্টা করি ভালো করে পুজোটা করার, সব কিছু যেন ঠিকঠাক হয়, বাকিটা তোমার হাতে। আমি ঠাকুরটাকে নিয়ে গেছিলাম জলে দিতে, তো সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমি ফোনটা নিয়ে যাওয়া হয়নি। আমি যেহেতু ঠাকুরটাকে নিয়ে গেছিলাম, ঘরেই ছিল। আমি যেতে যেতেও বলেছি মা কোনো ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করে দিও, আবার এসো আমাদের বাড়িতে, সবাইকে দেখো। এটা একটা খুশির পুজো, সরস্বতী পুজো। আগে যখন ছোটোবেলায় ছিলাম একটা আলাদা রকম মজা ছিল, অনুভূতি ছিল। এখন বড় হয়ে গেছি, সেটা এখনের অনুভূতি মজাটা আলাদা। অবশ্যই ছোটোবেলা সরস্বতী পুজোটা বেশি মজাদার ছিল, এখনের থেকে বেশি। এখন তো পুজো আসে শেষ হয়ে যায়, আগে পুজো ছিল আমাদের প্রায়, সরস্বতী পুজো মানে আমাদের কাছে 10-15 দিন আগে থেকে একটা মজা, যে সরস্বতী পুজো। বন্ধু বান্ধব আলাদাই, এখন সব বন্ধু বান্ধব আলাদা হয়ে গেছে, মাঝে মধ্যে দেখা হয়, সবার টাইমের জন্য হয়ে ওঠে না। এটা আমাদের খুশি রানী বরণ করছে, সন্দেশটা খাওয়াচ্ছে, আবার হাতেও দিচ্ছে, বলছে মা কি খালি হাতে যাবে, বলো খিদে পেলে কী খাবে। জানছি হ্যাঁ, যাক, উচ্চ বিচার। কাকি, আমার মা আর আমার ভাইয়ের বউ, 3 জনে বরণ করছে ঠাকুরটাকে, আর আমি বাইরে দাঁড়িয়ে তাই ছোটোখাটো কিছু ভিডিও নিচ্ছিলাম। এইগুলোই সারা জীবন রয়ে যাবে, আর কিছুই নয়, স্মৃতি হিসাবে।
তোমরাও কেমন মজা করলে, আড্ডা মারলে, সরস্বতী পুজোয় কোথায় গেলে, কি করলে আমাকে জানিও তোমাদের প্ল্যানগুলো, কি করলে না করলে। আমিও একটু দেখতে চাই আমার সাথে সাথে তোমরা সবাই কে কী করেছো না করেছো। এটা হচ্ছে ঠাকুর দিয়ে এসে আমাদের দধিকর্মা, মা দধিকর্মাটা মাখছে। দধিকর্মাটা সুন্দর হয়েছিল, ওই ল্যাবড়ানো ফ্যাবড়ানো অত বেশি দেওয়া আমার ভালো লাগে না, অত মাখা টাকা কাদার মতো। এটাই ভালো ছিল, অল্প অল্প মিষ্টি ছিল, খেতে ভালো হয়েছিল। অবশ্য তোমরা খাওনি যদিও আমি বলছি, আমার ভালো লেগেছিল। অনেকে থাকে না আর বেশি করে মিষ্টি, বেশি করে দই, ওইটাই। এমনি বাড়িতে সবার ভালো লেগেছিল। আসল জিনিস দধিকর্মার। ছোট ছোট বাচ্চাদের দেখেছি, আমি কাজে গেছিলাম তোমাদের বলেছি, সব পুষ্পাঞ্জলি দিয়ে কত ছোট্ট ছোট্ট বাচ্চারা শাড়ি পরে এসেছিলো, ওটাই দেখা বেশি মজাদার লেগেছিল আমার কাছে। একদম পুচকি পুচকি বাচ্চারা, তার মা তাদেরকে যত্ন করে সুন্দর করে শাড়ি পরিয়ে এনেছিল, দেখতেও ভালো লাগছিল। আমি দেখছিলাম, দেখে আর বলছিলাম এটাও সম্ভব হয়েছে। ছিলও খুব সুন্দর, ক্যারি করেছিল বাচ্চাগুলো শাড়িগুলো, ওটাই বেশি ভালো লাগে এখন। তো এই পর্যন্তই আমার ব্লগ রইল, তোমাদের সাথে কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।